জি প্রিয় খামারি ভাইয়েরা, আমরা আজকে ডাক্তার আক্তারুজ্জামান স্যারের কাছ থেকে লাস্ট মুহূর্তে এসে এই কুরবানি ঈদের যে বাজার ব্যবস্থা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, স্যার একটু যদি বলতেন। বাজার ব্যবস্থা সম্পর্কে লাস্টে বলবো এই প্রসঙ্গে, বাজারে যে এখন কি হালচাল চারদিকে আমরা যেটা দেখতেছি, গরুর যে বাজার, খামারিরা যেভাবে টাকা খরচ করে এটাকে রেয়ার করেছে, পালন করেছে, এখন চারদিকে একটা অবস্থা যে সেই রকম বাজার তারা পাচ্ছে না। বাজারের অবস্থা এটা মিডিয়াম, একদম খুব কম না, কিন্তু আশা অনুরূপ না। বাজারটা আশা অনুরূপ না, বাজারটা একটু মিডিয়াম টাইপের চেয়ে নিচে। এটা কি স্যার উৎপাদন বেশি না হচ্ছে যারা ক্রেতা তাদের অভাব? উৎপাদন বেশি সেটা বলবো না, কারণ হলো ক্রেতা কম এটাও বলবো না। বাজারটা স্থবির অবস্থায় আছে, কারণ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ইন্ডিয়া। আচ্ছা, সেখানতে আমরা যতই বলি যে গরু আসবে না, ইন্ডিয়াতে একটা পলিটিক্যাল আনরেস্ট মতো বলতে হয়। সেখানে অনেকটা মুসলমানরা যারা আছে তারা কিন্তু কোরবানি দিতে পারতেছে না, দেবে না, বা তাদের ভিতরে একটা অনীহা আছে, পলিটিক্যাল একটা চাপ আছে। এই জন্য হয়েছে কি, আমাদের দেশের বাজার ব্যবস্থাটা অনেকটা স্থবির হয়ে আছে। অতএব এর থেকে বাইরে হওয়ার রাস্তা নাই। তবে আমি প্রান্তিক খামারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা জাস্ট সিজনাল বাজার ব্যবস্থার উপরে চেয়ে থাকবেন। ভালো রেট পাবে না, সিজনাল বাজার যেমন ঈদের বাজারে করতে হইব, এখানে ব্যস্ত হইব, সারা বছর পালবো না। আপনারা যেটা এটা একটা লাভজনক ব্যবসা। আমরা সারা বছর ফার্মেন্টেশনে কথা বলেছি, আপনারা প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর বেচেন, সারা বছর মাংসের বাজার ভালো থাকে। 700 প্লাস 750, ঠিক আছে। এটা 850 আমরা দেখি না, এটা ঈদের লাস্ট মুহূর্তে এসেছে, তো অত ওই বাজারটা আপনি যদি 700 প্লাস পান তাহলে সেটা না। আমরা বলেছি আপনি যদি ফার্মেন্টেশন করেন তাতে 650 প্লাস মাংস বেচলে আপনি অনেক প্রফিটেবল থাকবেন। এখানে একটা উৎপাদন হচ্ছে, এখানে একটা দুঃখ, এগ্রিকালচারিস্ট, ভেটেরিনারিয়ান, আমাদের বাজার ব্যবস্থা যাই বলি, এখন আইসে ঈদের সময় আমরা এই সেক্টরে কাজ করি। আপনি ডিম বলেন, মুরগি বলেন, গরু বলেন, টোটাল সেক্টরটার উপর একটা ধস। ডিমের দাম আপনার লাস্ট 4-5 দিনের ডিমের দাম পার ডিমে কমছে 2 টাকা 70 পয়সা, 3 টাকাও এরকম কমেছে। ডিমের দাম যখন একটু বাড়ে মিডিয়া গরম হয়ে যায়, কিন্তু যখন কমে তখন তারা চুপ। খামারিদের যে কী অবস্থা সারা বছর হয় সেটা দেখেন না, জাস্ট একটু বাড়লেই চেঁচামেচি। উৎপাদনকারীরা না থাকলে তো উৎপাদন হবে না, উৎপাদন হবে না, পরে শুধু অনেক টাকা দিয়ে বাইরের থেকে কিনে আনবেন, এই অবস্থা। মাঝে মাঝে ইন্ডিয়া থেকে আপনি দেখেন বলের দাম কম, সোনালির দাম কম, এটা খারাপ অবস্থা। এখন এসে গরুর দাম কম। আবার স্যার কিছু কিছু গরু দেখা যাচ্ছে যে মাঝপথে এসে স্টক করতেছে বিভিন্ন রকম। এটা লোক এইসব পরিস্থিতির কারণে প্রচণ্ড হিট যাচ্ছে, হিট স্টক। কেউ ধরেন যে ভুল পথে যখন গরুকে মোটা তাজা করবে, ঠিক আছে, সেইগুলিগুলোর জন্য রিস্ক থাকে। আমরা এই জন্য সারা বছর বলেছি ফার্মেন্টেশন করেন, এই গরুর ঝুঁকি কম, স্টকের ঝুঁকি কম, হ্যাঁ ঝুঁকি কম, এই গরুর থাকে না। কিন্তু ওই যে কিছু কথা বলেছি, যারা মেডিসিন প্রয়োগ করে, যারা ইঞ্জেকশন প্রয়োগ করে, যারা গরুকে মোটা তাজা করবে, তাদের জন্য রিস্ক থেকে যায়। আসলে এটা আমার মনে হয় সরকারি পর্যায়ে একটা উদ্যোগ নিলেও ভালো হয়। ফার্মেন্টেশন পদ্ধতিটা তো আমার মনে হয় অনেকে জানে না। এটা এইভাবে হবে না, এটা সময়ের ব্যবধানে অটোই যখন এটা বিপ্লব ঘটবে তখন অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। ম্যাক্সিমাম অনেক বিপুল সংখ্যক লোক যখন এটার ভিতরে ইনভলভ হবে, এটা অটো। আমার মনে হয় আমরা আশাবাদী সামনের বছরে অনেক ভালো হবে, আমরা আশা করি। ঠিক আছে, গরুরা খামারিরা এইভাবে শুধু সিজনাল উপরে চেয়ে থাকবে না, সারা বছর করবে, লাভবান হবে। লাস্টের দিকে কী করবে যে না, এত বেশি মেসিভ গরু না করে 2-4টা গরু কিনি, দেখি কিরকম। আসলে আমাদের খামারিদের মনে এটা অবশ্যই করে, শুধুমাত্র কুরবানিকে উপলক্ষ করে করে, এটার থেকে চেঞ্জ পরিবর্তন এর থেকে বাইরে আইসা, যেমন আমরা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি লেয়ার সারা বছর করতেছি, ঠিক গরুটা এরকম। আমি অন্তত তাদেরকে বলবো সারা বছর করে, 3 মাসের জন্য করেন, 2.5 মাসের জন্য করে, এটা আনা খুব ভালো হবে, তারা লাভবান হবে। ধন্যবাদ আপনাকে।